দেশের খবরে আপনাদের স্বাগত, সঙ্গে আমি শুভ্র রয়েছি। শুরুতেই দেখে নেব হেডলাইন্স। 60 লক্ষের নাম বিচারাধীন দায়ী কমিশনের অবজারভাররা সাধারণ মানুষকে হেনস্থা, এক্স হ্যান্ডেলে লিখল ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন। কাঠগড়ায় কেন্দ্রীয় সরকারি কর্মীরা, আজ পর্যন্ত নিষ্পত্তি 5 লক্ষের। কেন্দ্রের কর্মীরাই দায়ী বললেন মমতা, এসআইআর নিয়ে হতাশ, দেশের সংবিধান বিপদে, ভবানীপুরে আমি জিতব বললেন তৃণমূল নেত্রী। ইরানের হয়ে প্রতিবাদ করলে কড়া ব্যবস্থা, উস্কানিমূলক মন্তব্য নয়, রাজ্যগুলোকে নির্দেশিকা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। কাশ্মীরের বিক্ষোভ কড়া হাতে দমনের নির্দেশ। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে বাদ 60 লক্ষ, গাইঘাটায় বাদ মতুয়াদের নাম, দিকে দিকে অবরোধ, পথে নেমে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে 60 লক্ষের নাম বিচারাধীন রাখা হয়েছে কেবলমাত্র অবজারভারদের জন্য। বিডিও, জয়েন্ট বিডিওদের কোনো হাত নেই, এক্স হ্যান্ডেলে লিখল ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন এই অবস্থার জন্য দায়ী জাতীয় নির্বাচন কমিশন। ভবানীপুরে 1 ভোটে হলেও জিতবেন তিনি। আন্ডার অ্যাডজুডিকেশনে রাখার জন্য দায়ী করা হচ্ছে রাজ্যের ইআরও ও এইআরওদের। এ নিয়ে তীব্র প্রতিবাদ জানালো ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন। এক্স হ্যান্ডেলে তারা লিখেছেন, আন্ডার অ্যাডজুকেশনে অর্থাৎ বিচারাধীনে রাখার জন্য তারা দায়ী নন, দায়ী নির্বাচন কমিশনে নিযুক্ত মাইক্রো অবজারভার ও অবজারভাররা। তাদের সঙ্গে বারবার মতানৈক্য হয়েছে ইআরও ও এইআরওদের। রাত দিন কাজ করে চলেছেন বিডিও ও জয়েন্ট বিডিওরা। রাজ্যে যে 60 লক্ষ নাম বিচারাধীন রেখেছে নির্বাচন কমিশন, তা করেছে কেন্দ্রীয় সরকারের ও নির্বাচন কমিশনের মাইক্রো অবজারভার। ইআরও ও এইআরওরা শুধুমাত্র নথি আপলোড করেছেন, যুক্তিসঙ্গত আদেশ জারি করেছেন, কিন্তু মাইক্রো অবজারভার ও অবজারভাররা তালিকা থেকে নাম বাদ দিয়েছেন ইচ্ছাকৃত। এমনকি বিপুল সংখ্যক নাম আন্ডার অ্যাডজুডিকেশনে রাখা হয়েছে। নির্বাচন কমিশন দায় চাপানোর চেষ্টা করছে ইআরও ও এইআরওদের ওপর, কিন্তু তা একেবারেই মিথ্যা। যারা বিডিও ও জয়েন্ট বিডিওদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছেন তারা মিথ্যা বলছেন। অবশেষে মুখ খুলল ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন। এক্স হ্যান্ডেলে তারা লিখেছেন, যেভাবে মানুষকে হেনস্থা করা হচ্ছে তা ঠিক নয়। এমনকি মাইক্রো অবজারভাররা নথি নেওয়া সত্ত্বেও আন্ডার অ্যাডজুডিকেশন বা ডিলিট করা হয়েছে নাম। এখনো পর্যন্ত যা খবর তাতে মাত্র 5 লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন থেকে। এখনো পর্যন্ত প্রায় 55 লক্ষ ভোটারের নাম বিচারাধীন রয়েছে। ফলে এই প্রক্রিয়া শেষ করতে আরও প্রায় 3 মাস লাগার সম্ভাবনা। ততদিনে হয় রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে, নতুবা সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে সময়সীমা বাড়াতে হবে। এমনকি অনেকেই হয়তো এবার আর নির্বাচনে অংশ নিতে পারবেন না। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে 60 লক্ষের নাম আন্ডার অ্যাডজুডিকেশনে রাখা হয়েছে তা করেছেন মাইক্রো অবজারভাররা। Do you think it is the criteria for voting rights? हम इतना दिन हिंदुस्तान में रहने का बाद भी we have to consider ourselves not as Indian citizen. Do you think it is proper? Is it not the injustice to the people? I am not speaking about any particular community or particular religions. But each and everybody who are the voters of these genuine voters of this country, they have the moral right to be the voters. But this biased government of India and the biased election commission, Banish Kumar, they want to banish the people's name. Now the constitution is in crisis in our country, and the democratic rights of the people are in danger in our country. I condemn this because I am feeling for the people who are sufferer. মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি অত্যন্ত হতাশ। মাইক্রো অবজারভাররা বিজেপির হয়েই কাজ করছেন রাজ্যে। আমি 6 মার্চ থেকে ধর্নায় বসছি ধর্মতলা মেট্রো চ্যানেলে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। এ রাজ্যে বহু মতুয়ার নাম বাদ পড়েছে। আজ ডঙ্কা বাজিয়ে ঠাকুরনগরে ঠাকুরবাড়ির পাশের রাস্তা অবরোধ করেন মতুয়ারা। তাদের দাবি, অনেকেই 2002 সালের ভোটার হলেও তাদের নাম বাদ দেওয়া হয়েছে। তাদের সঙ্গে ছিলেন স্থানীয় মানুষও, তাদের নামও বাদ দিয়েছে নির্বাচন কমিশন। আমার 1991 সালে জন্ম সার্টিফিকেট আছে, ভোট সার্টিফিকেট আছে, এজ সার্টিফিকেট আছে, মাধ্যমিক সার্টিফিকেট আছে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আছে, এসসি কার্ড আছে, প্যান কার্ড আছে, বড় রেশন কার্ড আছে, ছোট রেশন কার্ড, আবার প্রতিবন্ধী সার্টিফিকেট আছে। তাহলে আমার নামটা কাটলো কেন? না, আমার বাবার নাম 2002 সালে নেই। আমি তো এখানকার বাসিন্দাই হয়েই গেছি। হ্যাঁ, এটা আমি কি করবো বলুন? আমি তো এখানকার বাসিন্দা, আমি তো কোনো তো আসিনি। আমার তো জন্ম সার্টিফিকেট আছে, এসসি কার্ড আছে। গুজরাটের বাহারুচে এক দরগা গুড়িয়ে দিল বিজেপি সরকার। একই সঙ্গে দুটো মাজারকে খুঁড়ে তার মাটি অন্যত্র ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
গুজরাটের বাহারুচে দরগা দুটো মাজারকে গুড়িয়ে দিয়ে মাটি তুলে নিয়ে গেল বিজেপি সরকারের প্রশাসন। পর্যাপ্ত পুলিশ নামানো হয়েছিল গোবালি গ্রামে। মুসলিমরা প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন, কিন্তু এত পুলিশ ছিল যে সেই প্রতিরোধ বিক্ষোভে লাঠি চালায় পুলিশ। কয়েকশো বছর ধরে মোদির রাজ্য গুজরাটে এই মাজার রয়েছে। এই মাজারের দরগা শুধুমাত্র মুসলিমদের কাছেই নয়, হিন্দুদের কাছেও সমান গুরুত্বপূর্ণ। গুজরাটের বাহারুচের গোবালি গ্রাম হিন্দু অধ্যুষিত। কয়েকদিন আগে থেকে গ্রামের হিন্দুদের কয়েকজন এই মাজার আর দরগা তুলে দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন স্থানীয় পঞ্চায়েতের কাছে, কিন্তু গ্রাম পঞ্চায়েতের প্রধান সেই আবেদনে সাড়া দেননি। পরে হিন্দুদের চাপে পঞ্চায়েত প্রধান লিখিত অভিযোগ জানান পুলিশের কাছে। হিন্দুদের দাবি, যেহেতু এই গ্রামে তাদের সংখ্যাই বেশি, তাই এখানে কোনো দরগা বা মাজার থাকবে না। হিন্দুদের আবেদনে সাড়া দিয়ে অবশেষে মাজার গুড়িয়ে দিল গুজরাটের বিজেপি সরকার। মাজারে বুলডোজার চালানোর সময় মোদি রাজ্যের পুলিশ নির্দেশিকা জারি করে কেবলমাত্র 2 জন মুসলিম প্রতিনিধি থাকতে পারবেন এলাকায়, আর কোনো মুসলিমদের সেখানে থাকতে দেওয়া হবে না। হিন্দুদের দাবি, যে জমিতে এই মাজার আর দরগা তৈরি হয়েছিল তা বেআইন। যদিও মুসলিমরা জমির যাবতীয় নথি দেখালেও তা নিয়ে কোনো মন্তব্য করেনি গুজরাট সরকার। ব্যুরো রিপোর্ট, পুবের কলম ডিজিটাল। ইসরায়েলে নেতানিয়াহুর অফিসে ড্রোন হামলা চালালো ইরান। এই প্রথম এত বড় হামলা হলো তেল আবিবে। এর আগে যখন 12 দিনের যুদ্ধ হয়েছিল তখন নেতানিয়াহুর অফিসের পাশে হামলা চালিয়েছিল ইরান। আজ আয়াতুল্লাহ খামেনেইয়ের শহীদ হওয়া নিয়ে আমেরিকাকে দুষল রাজ্য সংখ্যালঘু যুব ফেডারেশন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহুর বিচার চাইলেন সংগঠনের রাজ্য সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুন করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেইকে। আন্তর্জাতিক আদালতে বিচার হোক নেতানিয়াহু ও ট্রাম্পের বিরুদ্ধে, এই দাবি তুলে প্রতিবাদ মিছিল হলো ধর্মতলায়। টিপু সুলতান মসজিদের পাশে রাজ্য সংখ্যালঘু যুব ফেডারেশনের প্রতিবাদ মিছিলে ছিলেন সংগঠনের সভাপতি মাওলানা মোহাম্মদ কামরুজ্জামান। তিনি বলেন, রমজানে যেভাবে হামলা চালানো হচ্ছে তার বিচার হওয়া প্রয়োজন। ইরানের মতো পবিত্র ভূমিতে আমেরিকা এবং ইসরায়েল অত্যন্ত কাপুরুষোচিতভাবে রাতের অন্ধকারে ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির বাসভবনে হামলা চালিয়েছে এবং একজন প্রবীণ ব্যক্তিত্ব, গোটা বিশ্বের ধর্মীয় নেতা, তাকে হত্যা করেছে। আমরা তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আর নিন্দা জানানোর জন্যে কলকাতায় আজকের প্রতিবাদ জানাচ্ছি, একত্রিত হয়েছি। আমরা চাই যে অবিলম্বে ইরানের উপরে হামলা বন্ধ হোক এবং এই ধর্মীয় নেতার উপরে আক্রমণ করার জন্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে কারওয়াই হোক, আইনি ব্যবস্থা নেওয়া হোক, অবিলম্বে বিচার প্রক্রিয়া শুরু করা হোক। পবিত্র রমজান মাস চলছে, কোনোভাবেই যেন ইরানের স্কুল, কোনো ধর্মীয় স্থান, কোথাও যাতে হামলা এবং আক্রমণ না হয়, সেই জন্যে কলকাতার মাটি থেকে আমরা বাংলার মানুষের পক্ষ থেকে, ভারতবর্ষের মানুষের পক্ষ থেকে দাবি জানাচ্ছি এবং আমরা আশা করছি যে আমাদের ভারত সরকার এখনো পর্যন্ত তারা এই যুদ্ধ বিষয় নিয়ে মুখ খোলেননি। আমরা দেখেছি যে এই হামলার 2 দিন আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন, পার্লামেন্টে গিয়েছেন, বক্তব্য রেখেছেন। কিন্তু তার জানা দরকার ভারতের সঙ্গে ইরান, ফিলিস্তিন এদের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। ইরান ভারতকে বিশ্বস্ত বন্ধু হিসাবে জানে এবং চেনে। সেইখানে দাঁড়িয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি ইরানের বিশ্বস্ত বন্ধু হিসাবে থাকবেন, তাদের পাশে এই দুঃসময়ে ইরানের পাশে থাকবেন। এটা কিন্তু আমরা কলকাতার মাটি থেকে দাবি জানাচ্ছি। আমাদের দাবি যে অবিলম্বে হামলা বন্ধ হোক। সংখ্যালঘু যুব ফেডারেশনের তরফে বলা হয়, আমেরিকা ও ইসরায়েলের চরবৃত্তি করছেন অনেকেই। তাদের অর্থ দিয়ে খামেনির বিরুদ্ধে নামিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। শেখ এরশাদের রিপোর্ট, পুবের কলম ডিজিটাল। ইসরায়েলের পক্ষ নিয়ে যদি কেউ উস্কানিমূলক মন্তব্য করে তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। রাজ্যগুলোকে নির্দেশিকা পাঠালো অমিত শাহের মন্ত্রক। নির্দেশে বলা হয়েছে কড়া হাতে এই পরিস্থিতির মোকাবিলা করবে রাজ্য সরকারগুলো। আয়াতুল্লাহ খামেনেইর মৃত্যু নিয়ে কোনো মন্তব্য করেনি দিল্লি, তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দেশের সব রাজ্যকে চিঠি দিয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে যারা ইরানকে সমর্থন জানিয়ে উস্কানিমূলক মন্তব্য করবে তাদের চিহ্নিত করতে হবে, তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে, অশান্তির পরিস্থিতি এড়াতে হবে। অমিত শাহের মন্ত্রক জানিয়েছে ইরানপন্থী ধর্মপ্রচারকদের চিহ্নিত করতে হবে, পরিস্থিতি যাতে হাতের বাইরে বেরিয়ে না যায় সেদিকে নজর রাখবে রাজ্য সরকারগুলো। কোনো রকম ধর্মীয় হিংসার ঘটনা যাতে না ঘটে সেদিকে নজর রাখতে হবে। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পশ্চিম এশিয়ার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগের। ভারত সবসময় চায় আলোচনার মাধ্যমে সমস্যা
সমস্যার সমাধান হোক। গতকালের পর আজও জম্মু কাশ্মীরের রাস্তায় নেমে প্রতিবাদ করেন মানুষ। আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর প্রতিবাদ করেন তারা। শ্রীনগরে পর্যাপ্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। শ্রীনগরের ঐতিহাসিক ঘণ্টাঘর সিল করে দেওয়া হয়েছে। শ্রীনগরের শিয়া প্রধান এলাকায় সবচেয়ে বেশি বিক্ষোভ হয়েছে। ঐতিহাসিক ঘণ্টাঘর সিল করায় ক্ষোভ প্রকাশ করেছেন ন্যাশনাল কনফারেন্স নেতারা। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। হারিয়ে যাওয়া 127টি মোবাইল ফেরত দিল শিয়ালদা জিআরপি। ফেব্রুয়ারি মাসে এই মোবাইলগুলো হারিয়ে গিয়েছিল। জানুয়ারিতে 114টি মোবাইল ফেরত দিয়েছে তারা। যাদের মোবাইল তাদের শিয়ালদা জিআরপিতে এনে মোবাইল তুলে দেওয়া হয় হাতে। অনুষ্ঠানে ছিলেন এসআরপি দেবর্ষী বিশ্বাস, ডিএসপি সদর অরূপ রায়চৌধুরী, শিয়ালদা জিআরপির ওসি দীপক পাইক। ফেব্রুয়ারি 2026 127খানা মোবাইল ফোন উদ্ধার হয়েছে। আজকে তাদের ওনারদের ডাকা হয়েছে, যারা সম্ভব এসছেন, এবং যারা এসছেন তাদের হাতে সেটা ফেরত দেওয়া হবে। এর আগেও বিগত মাসে জানুয়ারি মাসে আমাদের 114টি মোবাইল ফোন উদ্ধার হয়েছিল এবং তার ওনারদের ফেরত দেওয়া হয়েছে। আমরা আশা করছি যে শিয়ালদা জিআরপি থানা ভবিষ্যতে এরকম আউটটার্ন দিতে পারবে। দেশের খবর আজ এ পর্যন্তই। চোখ রাখুন পূবের কলম ডিজিটালে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবেন না।